আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই জানেন দেশের বেশ কয়েকটি জেলায় এখন বন্যা পরিস্থিতি চলছে। কিন্তু বন্যার পানির সাথে সাথে এখন আরও একটি মারাত্মক আতঙ্ক মানুষের ঘুম কেড়ে নিয়েছে, আর তা হল সাপের ছোবল। বন্যার কারণে সাপের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা এখন লোকালয়ে আশ্রয় নিচ্ছে। ভিডিওর এই অংশে বন্যার পানির নিচের সাপের বা বন্যা কবলিত এলাকার ভিডিও দেখাতে পারেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, গত কয়েক দিনে বন্যার্ত এলাকায় অন্তত ৮৬ জন মানুষ সাপের কামড়ের শিকার হয়েছেন। অনেক এলাকায় সাপের ভয়ে মানুষ রীতিমতো আতঙ্কে দিন পার করছেন। এমনকি বিষধর সাপের কামড়ে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। স্ক্রিনে বড় হরফের শব্দগুলো ভাসিয়ে দিন বা সাপের ছোবল থেকে বাঁচতে কী করবেন তার তালিকা দেখান। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের খুব সাবধানে থাকতে হবে। আসুন জেনে নিই জরুরি কিছু সতর্কতা। ১. টর্চ লাইট ব্যবহার করুন। রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ বা লাইট সাথে রাখুন। ২. লাঠি ব্যবহার করুন। হাঁটার সময় সামনে লাঠি দিয়ে নাড়িয়ে রাস্তা পরীক্ষা করুন। ৩. বিছানা চেক করুন। ঘুমানোর আগে বিছানা ও মশারি ভালো করে দেখে নিন। ৪. জুতো পরুন। খালি পায়ে না হেঁটে সবসময় গামবুট বা মোটা জুতো পরুন। হাসপাতালের অ্যান্টিভেনম বা ডাক্তারদের ছবি ব্যবহার করতে পারেন। কোনো কারণে যদি সাপ কাউকে কামড়েও ফেলে, তবে একদম ভয় পাবেন না। দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান, কারণ আমাদের স্বাস্থ্য বিভাগ সব জায়গায় পর্যাপ্ত অ্যান্টিভেনম বা সাপের বিষের ওষুধ মজুত রেখেছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন এবং নিরাপদে থাকুন। ক্যামেরার দিকে তাকিয়ে শেষ কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং এমন জরুরি তথ্য সবার সাথে শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন। ধন্যবাদ। সাপের ছোবল থেকে বাঁচতে সঠিক নিয়ম ও প্রাথমিক চিকিৎসা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। আরও ভিডিও লাগলে কমেন্টে জানিয়ে দেন।